আজ সিপিআইএমের ব্রিগেডে মহাসমাবেশ, আর যাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কর্মী সমর্থকরা রওনা দিচ্ছেন ব্রিগেডের উদ্দেশ্যে। গোঘাট স্টেশনেও সেই একই ছবি ধরা পড়ল। সেখানেও সিপিআইএমের কর্মী সমর্থকরা সকাল থেকেই বিভিন্ন ট্রেনে ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রা করছেন। এই বিষয়ে কে কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। কিষান কলে মজুর জোট বাঁধো তৈরি হোক, আজকে 20শে এপ্রিল, আজকে কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন আর সিআইটিইউ এবং বস্তি উন্নয়ন ফেডারেশনের ডাকে ব্রিগেডের সমাবেশে যাচ্ছি। খেটে খাওয়া মানুষের লড়াই, লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই, সেই লড়াইয়ে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। বাস তো অনেক গেছে, আপনারা ট্রেনে করে কেন? আমরা আমাদের অঞ্চল থেকে যেমন একটা বাস গেছে, সে বাসে যা তাতে স্থান সংকুলন হয়নি, আর দ্বিতীয় বাসটা আমরা করিনি। আমরা সেই জন্যে আমাদের কর্মীদের নিয়ে আমরা ট্রেনে যাতায়াত করছি। আপনার নাম? আমার নাম কাঞ্চন দত্ত। মুখ্য উদ্দেশ্য হচ্ছে আজকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের যে দুটো দলের যে বোঝাপড়া মেরুকরণ চলছে, ধ্বংসের পথে পশ্চিমবাংলাকে ঠেলে দিচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার। সারদা নারদা সমস্ত কিছু থেকে, গরু কয়লা বালি সমস্ত কিছু থেকে, এবং শিক্ষা চুরি থেকে সমস্ত কিছু। আর এদিকে উনি তো অরিজিনাল হচ্ছে আরএসএসের দালাল, মোহন ভগবতের পৃষ্ঠপোষক, মমতা ব্যানার্জি। আর বিজেপির সাথে ওদের একটা গটাপ কেস, যা কিছু করছে দুজনে মোটামুটি, যাতে বামপন্থীরা এর বিরুদ্ধে আমরা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছি। 4টে সংগঠন, সিআইটিইউ, আপনার গরিব খেটে খাওয়া মানুষ, 4টে সংগঠনের ডাকে আজকে আমরা ব্রিগেড সমাবেশ। বর্তমান পরিস্থিতিতে যে পশ্চিমবাংলার যা অবস্থা, এই জায়গায় পশ্চিমবাংলাকে ঘুরে দাঁড় করাতে গেলে পশ্চিমবাংলার যে আর্থসামাজিক পরিস্থিতি, যে এতে আমরা বড় হয়েছি, যে সামাজিকতায় এখানে হিন্দু মুসলমানের কোনো বিভেদ ছিল না। এই বিভেদের রাজনীতি হচ্ছে পশ্চিমবাংলায় প্রত্যক্ষভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই বিভেদের রাজনীতির বিরুদ্ধে সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির বিরুদ্ধে খেটে খাওয়া মানুষকে সংগঠিত করে লুটে খাওয়া মানুষদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইকে সংগঠিত করার জন্য ব্রিগেড যাওয়া। এরই মধ্যে আমরা দেখেছি যে চাকরি হারা হয়েছে অনেক শিক্ষক, কি বলবেন? এ তো কী বলে, পশ্চিমবাংলার সরকার এই সমস্ত একে তো চাকরি দিচ্ছে না, অথচ বেকার ছেলেদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছে, মেধাকে জলাঞ্জলি দিয়েছে। আজকে যারা টাকার বিনিময়ে মেধা বঞ্চিত হচ্ছে। এই মেধাদিকে যারা মেধার ভিত্তিতে চাকরি পায়, সেই দাবি আমাদের থাকছে।